হোয়াইটবোর্ড অ্যানিমেশন। আপনি কি জানেন ফেস ক্যামের থেকেও বেশ জনপ্রিয় হোয়াইটবোর্ড অ্যানিমেশন? তাই আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে হোয়াইটবোর্ড অ্যানিমেশন তৈরি করবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। হোয়াইটবোর্ড অ্যানিমেশনের জন্য আমাদের যে অ্যাপসটির প্রয়োজন হবে সেই অ্যাপসটির নাম হলো বেনিম। অ্যাপসটির জন্য আমরা প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যাব, তারপর সার্চ বক্সে গিয়ে টাইপ করবো বেনিম। এখান থেকে প্রথম যে অ্যাপসটি আসবে এই অ্যাপসটিকে আমরা ওপেন করব। অ্যাপসটি ওপেন হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যাপসটিতে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য নিচে যে প্লাস আইকনটি আছে সেটিতে ক্লিক করে আমরা প্রজেক্ট ক্রিয়েট নেম সেট করব। তারপর আমাদের হোয়াইটবোর্ডটি চলে আসবে। হোয়াইটবোর্ডের বাম সাইডে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব। এই অপশনগুলো কাজে লাগিয়ে আমরা হোয়াইটবোর্ড অ্যানিমেশন তৈরি করব। আমরা যদি অ্যানিমেশন অর্থাৎ স্টিকার অ্যাড করতে চাই তাহলে আমরা উপরের থেকে 3 নাম্বার যে স্টিকার অপশনটি আছে সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে, ড্রয়িং, শেপ ইত্যাদি। এছাড়াও আমরা এখান থেকে কাস্টম ইমেজ করতে পারবো, অর্থাৎ আমাদের গ্যালারি থেকে যে কোনো ইমেজ নিতে পারবো। এখান থেকে আমরা যে কোনো স্টিকার নিতে পারি। এখান থেকে আমি যে কোনো একটি ক্যারেক্টার নিব। ক্যারেক্টার নেওয়ার পরে আমাদের পছন্দ মতো জায়গা আমরা বসিয়ে দিব। তারপর ক্যারেক্টারের নিচে টেক্সট অ্যাড করব, সেজন্য আমরা টেক্সট আইকনটিতে ক্লিক করব, অর্থাৎ টি আইকনটিতে। তারপর এখানে আমরা আমাদের সব কিছু লিখবো যা আমরা লিখতেছি। যেমন আমি এখানে লিখেছি হ্যালো ভিউয়ার্স। আমি এই লেখাটি ঠিক ক্যারেক্টারের পাশে বসিয়ে দিচ্ছি। আমরা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। আমি এখন এই ফন্টটি চেঞ্জ করব। এখন যদি আমি প্লে করি তাহলে দেখতে পারবেন আগে ক্যারেক্টারটি ড্র হচ্ছে, তারপর টেক্সটটি আসছে। এখন আমি পরবর্তীতে আরেকটি ক্যারেক্টার ক্রিয়েট করব। তার জন্য আমি লেয়ারে ক্লিক করে আরেকটি লেয়ার তৈরি করব। লেয়ারে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করলে আরেকটি লেয়ার হয়ে যাবে, অর্থাৎ পরবর্তী পৃষ্ঠা। এখান থেকে আমি আরেকটি ক্যারেক্টার নিব। এখানে আপনি হিউজ পরিমাণ ক্যারেক্টার পেয়ে যাবেন। এখানে আমি এখন টেক্সট বসাবো। টেক্সট বসানোর জন্য টি আইকনটিতে আবারও ক্লিক করে আমাদের টেক্সটটি লিখব। এটা আমি বাংলায় লিখব। এখন আমি লিখেছি আশা করি সকলেই ভালো আছেন। ক্যারেক্টারের সাথে হালকা একটু মিল রেখে টেক্সটগুলো বসালে বেশ দারুণ হবে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন প্রথম যে ক্যারেক্টারটা আমি চুজ করেছি সেটিও আসছে এবং সেটির পরে আমাদের দ্বিতীয় ক্যারেক্টারটি আসছে। এখন যদি আমি ক্যারেক্টারের ডিউরেশন কমাতে চাই তাহলে ক্যারেক্টারের ওপর ক্লিক করে ডান সাইডে কতগুলো অপশন আসবে, এখানে আমরা ডিউরেশন দেখতে পারবো। এখানে আমি ডিউরেশন 1 সেকেন্ড দিচ্ছি। অর্থাৎ এখন যদি প্লে করি তাহলে দেখবেন যে খুব দ্রুত ক্যারেক্টারটি প্লে হচ্ছে। আমরা চাইলে এই হ্যান্ড অর্থাৎ হার্টটি চেঞ্জ করতে পারি। এখানে অনেকগুলো হ্যান্ড পেয়ে যাবেন। তাছাড়াও যদি হ্যান্ড না চান তাহলে বাদ দিতে পারবেন। এখান থেকে আমরা চাইলে ক্যারেক্টার অ্যানিমেশন বসাতে পারবো। তার জন্য আমরা ক্যারেক্টারে ক্লিক করব। ক্যারেক্টারে ক্লিক করার নিচে ফ্ল্যাশের যে আইকনটি আছে সেটিতে ক্লিক করলে আমরা অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাব। এখান থেকে আমি ফ্ল্যাশ অ্যানিমেশনটি বসাচ্ছি। এখন দেখাবো কিভাবে গ্যালারি থেকে ইমেজ নেবেন, অর্থাৎ কাস্টম ইমেজ বসাবেন। তার জন্য স্টিকারে ক্লিক করে অ্যাড ইমেজে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ইমেজ নিয়ে নেবেন। ইমেজটি যদি পিএনজি হয় তাহলে আরও বেশি ভালো হবে। আপনারা যখন নেবেন ইমেজগুলো তখন পিএনজি ফাইল আকারে নেবেন। তারপর ইমেজটি আপনার পছন্দ মতো যে কোনো এক জায়গায় বসাবেন, যেখানে আপনার সুবিধা মনে হয়, অর্থাৎ যেখানে আপনার বেশি ভালো লাগে। আপনি চাইলে ইমেজেও অ্যানিমেশন বসাতে পারেন। তার জন্য উপরে এই সেটিংটিতে ক্লিক করলেই হবে। প্লাস অপশনটিতে ক্লিক করার পর আপনার পছন্দ মতো যে কোনো একটি অ্যানিমেশন নিয়ে নেবেন। আমি যদি এখন প্লে করি তাহলে দেখতে পারবেন। তারপর এখানেও আপনি চাইলে লেখা বসাতে পারেন। আপনি চাইলে পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। তার জন্য এখানে ব্রাশ আইকনে ক্লিক যে কোনো একটি কালার চুজ করে নিলেই হবে। এছাড়াও আপনি টেক্সটের কালারটিও চেঞ্জ করতে পারেন। টেক্সটের উপরে ক্লিক করার পর উপরে যে ব্ল্যাক অংশটি রয়েছে সেটিতে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। যেমন আমি এই কালারটি চুজ করার পর আমাদের টেক্সটিও কালার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার নিয়ে নিতে পারবেন। প্রজেক্ট সেভ করার জন্য আমরা উপরের এই সেভ আইকনটিতে ক্লিক করব।
তারপর এক্সপোর্ট করার জন্য একবারে নিচে গিয়ে ক্যামেরার মতো যে আইকনটি রয়েছে সেই আইকনটিতে ক্লিক করলেই হবে। তারপর একটু রেন্ডারিং হতে সময় লাগবে, তারপরে আমাদের ভিডিওটি কমপ্লিট হবে। তারপর আপনি যদি ভিডিওতে ভয়েস দিয়ে নেন তাহলে ভিডিওটি অসাধারণ হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। এটাও কমেন্ট করবে যে পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান।